হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলার আপডেট। আজ শুনানির জন্য লিস্টেড হলো সিঙ্গেল বেঞ্চে ৭৩,০০০ জন নতুন পরীক্ষার্থীর ভবিষ্যৎ আজ নির্ধারণ হতে চলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে। ২৪,০০০ জনের পক্ষ থেকে করা মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ মামলায় আজ বড় আপডেট বা নির্দেশ আসতে চলেছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গুরুত্বপূর্ণ শুনানি আজ করাবেন এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নির্দেশ তিনি দিতে চলেছেন। তো কখন এই মামলাটি শুনানি হবে, তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে তার বিস্তারিত থাকবে এবং বর্তমান আপডেট কি রয়েছে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নিই। তো প্রথমেই সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো হাইকোর্ট অ্যাট কলকাতা তার অ্যাপিলেট সাইডে আমরা দেখতে পাচ্ছি ডেইলি যে কজ লিস্ট ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আজকের দিনেই কোর্ট নাম্বার ১৪তে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার ইজলাসে তার সিঙ্গেল বেঞ্চে আজ কোর্ট নাম্বারে তিনি বসতে চলেছেন। তো মাদ্রাসার গ্রুপ ডি ২০১০ সালের সূত্র ধরেই ২০২৪ সালে এসে নিয়োগ হওয়া এবং প্যানেল প্রকাশ হওয়া যে মামলা, সেই মামলায় নতুনভাবে ৭৩,০০০ ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে মাননীয় বিচারপতি। তো ২৪,০০০ জনের পক্ষ থেকে করা এই মামলা, তাদের দাবি ছিল যে ৭৩,০০০ জনের ক্যান্ডিডেটের তাদের নতুন করে পরীক্ষা নেওয়াটা সম্পূর্ণভাবে ইলিগাল, তো তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। তো এমন দাবিতে তারা মামলা করেছিল। তো সেই মামলা বিস্তারিত আজ লিস্টেড হয়েছে। তো আমরা দেখে নেব যে এই মামলাটি আজ ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং ঠিক কখন এই মামলাটি শুনানি হতে পারে। তো আমরা প্রায় চলে এসেছি, একটু নিচে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো। তো আমরা ঠিক চলে এসে সেই পজিশনটাতে অ্যাডজন মোশনের পর্যায়ে রয়েছে এই মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, যার পিটিশনার রয়েছেন হাফিজুল হক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন বিয়াঙ্কা ভট্টাচার্য। যে মামলার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 21918 ২০২৪। এই মামলাটি আজ ২৯ নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এর সঙ্গে একটি কেন অ্যাডমিশন রয়েছে। তো গত পরশুদিন অর্থাৎ ১৭ তারিখে ১৭ সেপ্টেম্বর এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তারও আগের দিন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন যে ডিভিশন বেঞ্চের যা নির্দেশ ছিল সেই নির্দেশ এবং তার টাইমলাইন মেনে মাদ্রাসা সার্ভিস কমিশন যেন তারা সমস্ত প্যানেল প্রিপেয়ার করে এবং পাবলিশ করে, ঠিক তেমনটাই নির্দেশ তিনি দিয়েছিলেন এবং সেই নির্দেশ মতো ১২ তারিখ ছিল লাস্ট ডেট, ১২ই সেপ্টেম্বর প্যানেল প্রকাশের। সেই মতো প্যানেল প্রকাশিত হয়েছে আমরা দেখেছি। তো সেদিন পিটিশনারদের দাবি ছিল যে এই যে ৭৩,০০০ জনের নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে তারা সেটা সম্পূর্ণভাবে ইলিগাল। তো তারা সেদিন দাবি জানিয়েছিল যে যাতে করে এমন একটা নির্দেশ দেওয়া হয় সেই ৭৩,০০০ জনের যাতে রেজাল্ট পাবলিশ করা না হয় বা পরীক্ষা যাতে করে তাদেরকে সম্পূর্ণভাবে ক্যান্সেল করা হয় বা অবৈধ ঘোষণা করা হয়, ইলিগাল ঘোষণা করা হয়, তেমনটা তারা দাবি জানিয়েছিলেন। কিন্তু মাননীয় বিচারপতি তিনি বলেছিলেন ঠিক আপনারা নেক্সট দিন আসুন, তারপর আমি সমস্ত বিষয়টা ভেবেচিন্তে দেখছি কি করা যেতে পারে। তো ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে সেই প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে যায়। ৭৩,০০০ জন ক্যান্ডিডেট এবং ২৪,০০০ জন ক্যান্ডিডেট, অর্থাৎ আগে যারা পরীক্ষা দিয়েছিল, নতুনভাবে যারা পরীক্ষা দিল, সবাইকে নিয়েই কিন্তু এই নতুন প্যানেল প্রিপেয়ার করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। এবং সেখানে মাত্র ২৯৭টি ভ্যাকেন্সি রয়েছে। এত অল্প সংখ্যক ভ্যাকেন্সি, যেখানে ১ লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেট, কম্পিটিশন মারাত্মক পরিমাণে হয়েছে এবং একটি ভ্যাকেন্সির রেসপেক্টে ১.৫ গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ইন্টারভিউ প্রসেসে। তো ইন্টারভিউ প্রসেসের তাদের ইন্টারভিউ লেটার ইস্যু করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এখন দেখা যাক মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি আজ ঠিক কি নির্দেশ দেন, তার শুনানির কি ঘটান, কোন পক্ষের লয়াররা তারা কি মন্তব্য করেন, বিস্তারিত সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।